হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে হলো শুভ মহালয়া। আজকের থেকে তো জানেনই আপনারা, পিতৃপক্ষ শেষ হলো আর দেবীপক্ষের শুরুয়াত হলো। আজকে রাত্রে হবে অমাবস্যা, তারপর তো প্রথমা, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী বাস এই করে পূজা চালু হয়ে গেল। তো আমরা এখন বার হলাম। এই যে দেখলেন, এটা আমাদের গলি। ঘর থেকে বার হয়ে তারপরে এই মেন রাস্তায় এসে গেল। এই যে সামনে আমাদের ফ্লাইওভার আছে। তো আমরা থাকি পাণ্ডু বড়বাজারে। সামনে কেবিন আছে, ওখানে মহালয়ার জন্য যে তর্পণ হয় সেটা দেখার জন্যই আমরা বার হচ্ছি। আমরা প্রত্যেকবারই বার হই এই মহালয়ার যে তর্পণ হয় এগুলো দেখার জন্য আর কি, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। তো প্রত্যেকবার ভোরবেলা বার হই, ধরেন জাস্ট 4:30-5টার সময়। কিন্তু এইবার যেমন গতকাল জুবিনদা মারা গেল, তো যার জন্য মানে পরিস্থিতিটা ঠিক না এখানের, হবে নাকি হবে না কিছু, যার জন্য আমরা মানে একটু আস্তে ধীরে বার হলাম। এই যে আপনারা দেখলেন জায়গায় জায়গায় যে পূজার মণ্ডপগুলো হচ্ছে, এটা হলো আমেরিকান কলোনি বলে, কলেজ গেটে এটা পূজা। এরকম জায়গায় জায়গায় আমাদের আগেও মনে একটা দেখেছেন, ওইটা হলো এতে রেস্ট ক্যাম্পের পূজারই আর কি মণ্ডপ। আর এটা হলো এই যে পাণ্ডু কলেজের যে উল্টা সাইডে ফিল্ডে হয় এই পূজা। তো জুবিনদার জন্য এখানে জায়গায় জায়গায় অনেক জায়গায় করেছে, জুবিনদার স্মৃতিতে ফটো রেখে, মানে এখানে বেশ অনেক দিন রিলি চলেছে আমাদের এখানে। তো অনেকবার আর কি রেলে চলেছে, মানে প্রত্যেক ফ্ল্যাটে, আলিগুলি সব জায়গার থেকে, মানে জুবিনদার ভালোবাসা, ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো এই যে সামনে দেখুন, এখানেও একটা আছে বিরাট বড় ফটো টাঙিয়ে, এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সত্যি জুবিনদার মতো কেউ মনে হয় আসামে আর সেকেন্ড হবে না। এই যে দেখুন। তো যাক, এরকম রাস্তায় আরও অনেক ছিল, সব তো ওঠানো সম্ভব হয় না। তো আমরা এখন চলে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এটা হলো কেবিনে জিনিসটা। তো এই দেখুন ফটো, এখানে হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আর তার সাথে ওনার ওয়াইফ, আর সাথে আমি আর আমার বৌদি আমার সাথে আছে। তো আমরা এখন প্রায় চলে গেলাম এই যে কেবিনের সামনে, যেখানে তর্পণটা হয় ব্রহ্মপুত্র নদীর পাড়ে, সেখানে। শুধু আমরা না, এখানে এবার প্রত্যেকেই দেরি করে বার হয়েছে। এই যে মানে স্নান টান করে যাচ্ছি, দেখুন অনেকে যাচ্ছে, বেশিরভাগই দেরি করে যাচ্ছে, মানে পরিস্থিতিটা ঠিক না। তো কিছুই হচ্ছে না, দোকানপাট সবই বন্ধ। তো তাও যে আমরা ভাবতে পারিনি যে তর্পণটা করতে দিবে। তো যাক, এখানে কোনো আর কিছু করেনি। অন্য সময় এখানে মেলা বসে, এই যে এই জায়গাটা দেখেন, এখানে মেলা বসে, কিন্তু এবার মেলা টেলা কিছু বসেনি, শুধু তর্পণ যেটা নিয়মের কাজ এটাই করতে দিয়েছে। এই যে জায়গাটা দেখুন, এখানে একদম গজা, খুরমা, খাজা, মানে বিস্কুট, চানাচুর, এগুলো সব নিয়ে বসে, খুব বড় মেলা বসে এখানে। খুব ভালো লাগে, আসলে প্রত্যেকবার আসি, খুব ভালো লাগে। ভারত সেবাশ্রম থেকেও এখানে বসে, কিন্তু এখানে বসেনি, কীর্তন টীর্তন হয় এখানে। এবার এগুলো হয়নি কিছু। এই যে সামনে ডান দিকে মন্দির একটা আছে, তো ভিড়ের জন্য দেখাতে পারলাম না, আসার সময় দেখাবো। তো এখন আমরা চলে গেলাম এই যে নদীর সামনে। তো মানুষ এবার একটু কমই আছে, মানে গতকালও একটু মারপিট হয়েছিল রাস্তাঘাটে, যার জন্য মানে একটু কমই আছে মানুষ, এই আর কি। তো এখানে আমাদের এখানে কী হয়, মেয়ে লোক পুরুষ লোক সবাই এই তর্পণ করে আর কি। তো নদীতে দেখুন, ভালো লাগে এখানে আসলে, এই নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে দেখুন, এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্পণ করছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, তর্পণ করছে সবাই। তো এই যে অনেক চলে গেছে স্নান করে, আর বেশিরভাগ এখনই আসছে। তো এই যে অনেকে রেডি হচ্ছে, অনেকে এই তর্পণের কাজটা করছে। তর্পণ মানে কি, যতটুকু আমি জানি, এই যে পূর্বপুরুষের নামে আর কি জল দেওয়া, তো এইটাই আর কি। তো যা পূর্বপুরুষের নামেই কাজটা হয়। তো আজকে শুভ দিনে আর কি। তো এই হলো আমাদের মহালয়ার ইয়াত্রা পর্যন্ত আমরা যাই, হেঁটে হেঁটে আসি, যাওয়ার সময় আমরা এই রিক্সা করেই ঘরে চলে যাই। বেশ খানিকটা দূর আছে, তাও ভালোই লাগে আসতে। এখানে অনেকেই আসে, অনেক প্রচুর। এখান তো এবার কমই ভিড় দেখছেন, প্রত্যেকবার তো এত ভিড় হয়, মানে হাঁটা যায় না, শ্বাস ফেলা কষ্ট হয়ে যায় ধাক্কা ধাক্কিতে, এত জ্যাম থাকে। তো এই দেখুন, রেডি হচ্ছে অনেকে স্নান করার জন্য। এখানে তো কাদামাটি, স্নান তো করেই, ঘরে গিয়ে আবার সবাই ফ্রেশভাবে স্নান করে, কিন্তু এখানে নিয়মের স্নান আর কি, একদম পুরো কাদায় মাটি। সারা বছর তো এরকম কিছু হয় না, কিন্তু এই কিছু কিছু ওকেশনে এখানে এগুলো হয় আর কি। এখানে ছট পূজা হয়, বেশ বড় করে ছট পূজা হয়। তো এই দেখুন,
আমি আমার ছেলে মেয়ে নিয়ে এসে গেলাম। আগে আমার হাজব্যান্ড আসতো, এখন তো সময় হয় না, তো ওই জন্য আমরাই আসি আর কি প্রত্যেকবার। তো এইভাবে আমরা মহালয়াটা সুন্দরী কাটালাম। কিন্তু এবার কোনো খাওয়া দাওয়া হয়নি, একটু খাওয়া দাওয়া হলে ভালো লাগে বাইরে কোথাও গেলে। আচ্ছা যাক, তো এই যে এখন চলে যাচ্ছি, হয়ে গেছে দেখা, বেলা অনেক হয়ে গেছে। রৌদ্র প্রত্যেকবার তো রৌদ্রই উঠে না, কিন্তু এই মানে যাওয়ার সময়, এবার তো আসার সময় রৌদ্র উঠে গেছে। তো যাক হবে, দেখাও হয়ে গেল। এই যে সবাই স্নান টান করে চলে যাচ্ছে। এই যে সামনে আপনাদের দেখাচ্ছি, এই যে শিব মন্দির আছে এখানে, এই মন্দিরে আর কি সবাই যাওয়ার সময় আসার সময় পটপ্রমাণ দেয়, পূজা দিয়ে যায়। তো আমরা বার হয়ে গেলাম। এই যে শুনুন মিউজিক, জমিদার গানের মিউজিক, রাগিনী, এটা তো এখানে মানে খুব চলছে। তো বাস এখন আমরা এই রিক্সা করে চলে গেলাম। তো এখন আমরা ভাবলাম যেতে যেতে এই যে আমাদের বড় বাজারের পূজা হয় যে মূর্তিটা মানে এখানেই বাজায়, আমাদের যে মূর্তি মানে এখানেই বানায় আর কি। তো আমাদের মানে এইখানে যে রেস্ট ক্যাম্প বলুন, তারপরে অ্যাকাউন্টস কলোনি বলুন, কলেজ গেট বলুন, সব জায়গার মূর্তিগুলো এই মণ্ডপের মধ্যেই বানানো হয় আর কি। তারপরে এগুলো ডেকোরেশন করার পরে তারপরে এগুলো জায়গায় রাখা হয় আর কি। তো আজকের জন্য এখানে শেষ করলাম। শুভ মহালয়া।